আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে রমজান মাস, অর্থাৎ 2026 সালের পয়লা রমজান চলতেছে। আজকে রমজানে অনেক কয়েকদিন হয়ে গেল। তো আজকে আমাদের মামার যে পারিবারিক একটা খামার আছে, অর্থাৎ এখানে 3টি গরু আছে। আগে একটি গাই এবং একটু বাছুর ছিল, ওটা বিক্রি করে দিয়েছে লালটা। এখন কালারটার বাছুর হয়েছে। বাছুর হওয়ার পর এর একটা আবার সমস্যা হয়েছে। সেই সমস্যাটি হচ্ছে যে বার্ডের সমস্যা, অর্থাৎ বার্ডটা জমে গেছে। এখন এই বার্ড জমে যাওয়া বা এটাকে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বলে এই রোগীটা, আর আমার রোগটার নাম মনে হচ্ছে না। এটার নাম হচ্ছে সম্ভবত ব্রঙ্কাইটিস ধরনের জাতীয়, এই ধরনের জীবাণু জাতীয় একটা রোগ। এটা হইলে বার্ড শক্ত হয়ে যাবে, দুধ বেরোবে না, মানে বার্ড একদম ফুলে যাবে। এই সমস্যাটা অনেক সমস্যা হয়ে যায়, যখন এই সমস্যাটার কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এই সমস্যাটাও আমাদের মামার গাভীতে, আর আমরা মামাতো ভাই আমি এখানে কয়েকজন মিলে এসে খেয়ারগুলো আর কি খুলতেছি। খেয়ার খুলে এখন ওখানে গরুকে খাইতে দিতে হবে, কারণ গরু অনেক খায় না। এখন দুপুর প্রায় হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা তারা দিয়ে দিবে, তাদের লোক, কাজের লোক। তো এই খেয়ারটি আছে, তা সেহেতু মুরব্বী লোক, সেহেতু খেলতে পারে না, তাই আমরা কয়েকজন মিলে আমরা খুলতেছি। তো আলহামদুলিল্লাহ এই গরুটার চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলার পর অবশ্য আলহামদুলিল্লাহ ভালো সুস্থ হয়ে গেছে। এখন রাতে একটু খাওয়ার জন্য, অর্থাৎ ঔষধ খাওয়ার জন্য একটু দেখতেছিলাম, আর তাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিতে হবে। শেষ করানোর পরদিন সকালে, অর্থাৎ যখন গাভীটা গাইড শেখানো হবে, তখন কিন্তু ওষুধটা খাবার। এখন রাইতে তাদেরকে রেস্ট করে দেওয়া আছে, এবং হাঁস মুরগি এখানে সব আছে। আর এই যে এখন রাতে এগুলো ওষুধ রেডি করা আছে, বিভিন্ন ধরনের ওষুধগুলো আছে, অর্থাৎ মক্সিন আর বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে বিভিন্ন কোম্পানির, যেমন রেনাসিন, মক্সিলিন, ডক্সিভেড, আবার অনেক ধরনের ওষুধ ছিল সম্ভবত। তারপরে একটা সিরিঞ্জ ছিল যে বার্ডে ইনজেক্ট করার জন্য, ইনজেক্ট করে একটা তরল পদ্ধতি, ওর দাম প্রায় 450 টাকা না। ওইটা ইনজেক্ট করার পর বার্ড ঢুকিয়ে দেওয়া হয়, তখন ভালো হয়। তো এই যে আলহামদুলিল্লাহ সকালে গাভীটা শেখানো হচ্ছে। শেখানোর পর এটাকে ওষুধ খাওয়া দেওয়া হবে, এবং এটাকে বিভিন্ন ধরনের সবজি খাইতে দেওয়া হচ্ছে, ভিটামিন খাইতে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি এখানে কিন্তু আমাদের মামার বাড়িতে কবুতরও আছে আলহামদুলিল্লাহ। এখন এই গাভীটাকে শেখানো হবে। তো আমরা মাশাআল্লাহ এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।